দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ ইউফের। আরও জানিয়ে দিব ইউক্রেনে শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চান সতোষ। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের নির্বাচনীয় জরিপ কমলার চেয়ে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব বিপুল ভোটে আবারও আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হলেন তেউন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইরানের বিরুদ্ধে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ ইউফের। এবার শুনুন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ ইউরোপীয় ইউনিয়ন ইউফ। সোমবার ইউফ মুখপাত্র পিটার সেন্টার এই অভিযোগ করেছেন। তিনি বলেন, আমরা মিত্রদের গোয়েন্দার সূত্রে জানাতে পারছি যে ইরান রাশিয়াকে ব্যাটলি মিসাইল সরবরাহ করেছে। এ বিষয়ে আমরা সতর্ক করছি। এ সময় বিষয়টি প্রমাণিত হলে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে তিনি। পিটার স্টেন আরো বলেন, আমরা আমাদের সদস্য রাষ্ট্রগুলোর সাথে মিলে বিষয়টি আরো যাচাই বাছাই করব। যদি তা নিশ্চিতভাবে প্রমাণিত হয় তাহলে ধরে নেব যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া অগ্রসরের বিরুদ্ধে ইরান উল্লেখযোগ্য অবদান রেখেছে। স্টেন যোগ করেছেন, ইউনিয়ন নেতাদের সমর্থন অবস্থান সমাবেশ প্রশংসিত ছিল। ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নতুন এই অভিযোগ বিধি নিষেধের অব্যাহত আন্তর্জাতিক সংবাদের সাথে দ্রুত এই বিষয়ে সম্মত করেছে। ওয়াশিংটন জার্মান শুক্রবার জানিয়েছে আমেরিকান ইউরোপ মিত্রদের ফিডও করেছে এবং ইরান রাশিয়াকে সংশ্লিষ্ট পাল্লা ব্যাটলিয়া ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। আরো জানিয়ে দিব ইউক্রেনে শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চান সদস্য। এবার শুন বিস্তারিত। ইউক্রেনের সংস্কার পরবর্তী শান্তি সমাবেশ রাশিয়ার অংশগ্রহণ পক্ষে সমালোচনা করেছেন জার্মানি চ্যালেঞ্জের অংশ। চলিত বছরের এমন সমালোচনা আয়োজন করতে চায় ইউক্রেন। সম্প্রতি দুই অঞ্চলের নির্বাচনে জার্মানি ভোট সরকারের তিনি শরীফ দখল প্রশাসন ফলাফলের পেছনে ইউক্রেনের যুদ্ধ জার্মানি ভূপাপিত সমর্থন অনেক মানুষের ক্ষোভ অন্যথয় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আক্রমণ দেশ হিসেবে ইউক্রেনকে সামরিক সহায়তার পাশাপাশি ওয়ালাফ সচ্ছয়ে সরকার যথেষ্ট কূটনৈতিক উপদেষ্টা নিয়ে রাশিয়ার সঙ্গে শান্তির কোনো প্রচেষ্টা চালাচ্ছেন না বলে অভিযোগ দান করেছে। বিষয় করে মস্কোর আনুষ্ঠানিক গোষ্ঠী হিসেবে পরিচিত চরম দক্ষিণ অস্তি এফটি দখল ও বাম রক্ষণের বিআইডি বল মানুষের মনে যেন মনোভাব ফার্দা তুলে নির্বাচনে ভালো ফল আসে, এমনকি স্বচ্ছ ডিয়ান দখলের একাংশ কঠোর কূটনৈতিক তৎপরতা প্রকাশ করেছে। এই প্রেক্ষাপট চ্যালেঞ্জের তৎসং শান্তিপূর্ণ পথে ইউক্রেনের যুদ্ধ অবসান পক্ষ হওয়া করেছে। রোববার প্রকাশিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তিনি পরবর্তী শান্তি সমাবেশ রাশিয়ার অংশগ্রহণের পক্ষে। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ সমাবেশের লক্ষ্যে গত 15 ও 16 জুন সুইজারল্যান্ড আয়োজিত শান্তি সম্মেলনে 78টি দেশ অংশ নিয়েছিল। তারা ইউক্রেনের ভূখণ্ডে সর্বত্র প্রতি সমর্থন জানানোর সেই লক্ষ্যে আয়োজন পথ সম্পর্ক কোনো মন্তব্য আসেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট সেই সম্মেলনে দল দফা শান্তির কূটনৈতিক পেশ করেছিল, যা তাও ইউক্রেন থেকে রাশিয়ার সব সেনা হারিয়ে দিতে হবে এবং যুদ্ধপরাধের বিচার করতে হবে। সেই সমাবেশ রাশিয়াকে আক্রমণ চালানো হয়নি। চলিত বছরের দ্বিতীয় শান্তি সমাবেশ আয়োজনের চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। জুলাই মাসে সেই জেনেস্টিক অর্থাৎ ফলাফল সম্ভাব্য করতে সেই সমাবেশ রাশিয়ার অংশগ্রহণের পক্ষে সরঞ্জাম করেছিল। জার্মানি ডিএফডি টেলিভিশন চ্যালেঞ্জের সঙ্গে সাক্ষাৎকার চ্যালেঞ্জের সংস্কার বলেছে, তার মতে এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি থেকে বিবৃত আসার বিষয়ে আলোচনা সময় এসে গেছে। যদিও বর্তমান ঘটনা প্রভাব থেকে যে ইঙ্গিত
পড়ছে তাও সত্যি তৎপর এমনটা মনে করছেন। তিনি বলেন অবশ্যই আর একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলেনস্কি ও তিনি সেখানে রাশিয়ার উপস্থিতি চান। বর্তমানে ইউক্রেনের জন্য সরবরাহ তালিকা মার্কিন যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। চ্যালেঞ্জের সফলতার যত কাল প্রয়োজন ততকাল ধরে ইউক্রেনের জন্য মথন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। নির্বাচনী জপির কমলার চেয়ে এগিয়ে ট্রাম্প, এবার শুন বিস্তারিত। হাতে সময় আছে 2 মাসের কম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জোরসোনার প্রচার চালিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। তবে ভোটের মাঠে রিপাবলিক ও ডেমোক্র্যাট পার্টির 2 প্রার্থীর মধ্যে কে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে তার ইঙ্গিত মিলছে বিভিন্ন জনমত জরিপ থেকে। আর এসব জরিপের ফল প্রকাশ করা হচ্ছে ট্রাম্প কমলার প্রথম মুখ্য বিতর্কিত ঠিক আগেই। স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার, বাংলাদেশের সময় বুধবার সকাল 7টা ফিলাডেলফি বিবৃতিতে সঙ্গে মুখোমুখি হচ্ছে ট্রাম্প ও কমলা। এর আগে রোববার এক জরিপে ফল প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইটস অফ সিএস কলেজ। তাতে দেখা হয়েছে পুরো যুক্তরাষ্ট্র হিসাবে মিলছে জার্জপনা এগিয়ে রয়েছে 78 বছর বয়সী ট্রাম্প। এই জরিপে তিনি পেয়েছে 48 পয়েন্ট, প্রতিনিধি কমলা পেয়েছে 47 পয়েন্ট, 1 পয়েন্ট পিছিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের আঙ্গিলা রাজ্যের হিসাবে উদ্ধারকারী মিশরগান ও পেনসিকার সদস্য বর্বরত এগিয়ে রয়েছে 69 বছর বয়সী কমলা। আর নির্বাচনের ফল যে কোনো সময় যেতে পারে এমন দৌলুত চার আঙ্গুর লেবানন জারিফি অর্থ কমলার ও অঙ্গনের 2 জনের অবস্থান সমাবেশ রয়েছে। নির্বাচনের জয় পরাজয় হিসাবে বড় ভূমিকা রাখে দৌলুলেডের আঙ্গুরগুলো। রোববার আরেকটি জরিপ প্রকাশ করেছে সিসির ও ইয়োগের। তাতে দোলুমান আঙ্গুলের ট্রাম্প কমলার তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। এই জরিপ অনুযায়ী মিশিগানের 50% সমর্থন পেয়েছে কমলা, 1% কম পেয়েছে ট্রাম্প। আর ইউক্রেন 2% এগিয়ে আছে কমলা। পেনসিলভানিয়ার দুজনই সমর্থন পেয়েছে। 2 জরিপের ফল থেকে একটি পরিষ্কার যে নভেম্বরে নির্বাচনে ট্রাম্প কমলার কেউ কাউকে ছাড় দিতে যাচ্ছেন না। এমন পরিস্থিতিতে জনশহরে কিছুটা লোড বদলে পারে। সংবাদ মাধ্যম এসবিআই নিউজ আয়োজিত আরেকটি বিতর্কিত, যত দ্রুত মনে হচ্ছে এটি নির্বাচন ঘিরে 2 প্রার্থীর মধ্যে একমাত্র বিতর্কিত হতে যাচ্ছে। তাই অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হবে 2 জনকে। বেশি সমাধান থাকতে হবে ট্রাম্পকে, কারণ বিতর্কিত তার অপমান অতস্ত করে কথা বলার প্রাণঘাতী রয়েছে। তার উপর আবার এই বিতর্কিত তার প্রতিরক্ষা একজন কৃতজ্ঞ নারী। অন্যদিকে কমলার জন্য এটি মানুষের আরো কাছে পৌঁছানোর সুযোগ। ট্রাম্পকে সামলানোর দিকেও নজর দিতে হবে তাকে। গত বিতর্কিত ট্রাম্পের মিথ্যা বক্তব্য ও কথার তোলে কোণঠাসা হয়ে পড়েছিল প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বিবৃতির আগে কমলাকে ঘিরে ট্রাম্পের নানা বক্তব্য বৈশিষ্ট্য ফুটে উঠেছে। নির্বাচনী সমাবেশ দেওয়া বিভিন্ন বক্তব্যে তিনি বারবার কমলার নাম তুলবার উচ্চারণ করেছে, তাকে উন্মুক্ত ও সমৃদ্ধ বলে ডেকেছেন। কমলা বর্তমান সমজীবার একজন পিট সুযোগের সিদ্ধান্তকে পিটিয়ে সমর্থন জয়দ প্রায় সম্প্রতির মতো মনোযোগ করেছে। একেবারে মার্কিন নির্বাচন বেশ ঘটনাবহুল। সমাবেশের মুখ ডেমোক্র্যাট পার্টি প্রার্থী ছাড়তে হয়েছে বাইডেনকে। তারাই এক জায়গা এসে কমলা, এরপর কমলার গুলিতে অল্পর জন্য প্রাণ বেঁচেছে ট্রাম্পের। এখন সমাবেশ দিনগুলো দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের কি ইতিহাস প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছে, নাকি দ্বিতীয় মেয়াদে আবার হোয়াইট হাউসের ফিরছে ট্রাম্প? আরো জানিয়ে দিব, বিপুল ভোটে আবারও আলজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হলেন তেবউন। এবার শুন বিস্তারিত। আলজেরিয়ায় বিদায়ী প্রেসিডেন্ট আবদেলিয়ার তেবউন দেশটির প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে নির্বাচন হয়েছেন। তাকে জাতীয় নির্বাচনে বিজয় ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। 95% ভোট পেয়েছেন তিনি। রোববার 8 আগস্ট এই ঘোষণা করা হয়। তবে নির্বাচনে এক প্রার্থী ভোট গণনার অনুমতি ও কম ভোটের উপস্থিতি অভিযোগ তুলেছেন। আনুষ্ঠানিক
আনুষ্ঠানিক প্রাথমিক সফল অনুযায়ী তেবউন 95% ভোট পেয়েছে। আবদেলিয়ায় হানিয়া শেরিফ 3%, ইউরোপ আরতি 2% ভোট পেয়েছে। দেশটির মোট সংখ্যক 48% ভোটে নির্বাচন ভোট দিয়েছে। সামরিক বাহিনী সম্প্রীতি আদালতের তেবউন মধ্যপ্রাচ্যের ইসলামাবাদ হাইনি শরীফের এই মধ্যস্থকারী ধর্মস্থান উপস্থাপনার কাছ থেকে শক্তিশালী মুখোমুখি হতে পারেননি। ভোট কেন্দ্রে কার্যক্রম সফল পরিবর্তন করার জন্য তাদের উপর চাপ প্রয়োজন অভিযোগ করেন। হাসিয়া শেয়ারের মুখপাত্র আবেদন সাবেক বলেন, এটি একটি শ্রমিক। তবে প্রথম নির্বাচনে কমিশনের মোহাম্মদ শরীফ ফলাফল ঘোষণার সময় প্রার্থীর মধ্যে সমঝোতা ও নক প্রক্রিয়া নিশ্চিত করার কথা জানিয়েছেন। নাম প্রকাশের অনিচ্ছুক আল জাজিরার উপত্যকায় রফিয়েট জেলার এক বসতি বার্তা সংস্থা রাইটার্সে বলেছেন, যদিও তেহরান মুজি পেনশন বৃদ্ধি ও অন্তর্ভুক্ত বাজার রাখিছে, ততদিন সে আমার চোখে সেরা হবে। 2022 সালে ইউক্রেন রাশিয়ার আক্রমণের পর থেকে ইউরোপের আলজেরিয়ার থেকে গ্লাস ফাউড বেড়েছে, যা সরকারি আলজেরিয়া রাষ্ট্রীয় কারাগার বন্ধনে সহযোগিতা করছে। সামরিক সহায়তার জন্য বেশিরভাগ অর্থ ব্যবহার করলেও তেউনের সরকার এর আগে কার্যক্রম সৃষ্টির জন্য বেসামরিক খাতে শক্তিশালী করার জন্য অর্থনৈতিক সংস্কার গুরুত্ব দিয়েছেন। তবে মহাচারী চলাকালীন বেকার প্রায় 14% নেমে এসেছিল, তা আর উপরে উঠেনি। গত বছরে দেশটিতে বেকারত্ব 12%-র কাছাকাছি ছিল। সাধারণ নাগরিক অর্থনৈতিক সমস্যাগুলো শনিবার বিবেচনার কম ভোটদের ক্ষেত্রে আবেদন রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক বিশেষজ্ঞ ফরিদ বলেন, 2019 সালে 48% বনাম 40% ভোটদান স্পষ্টভাবে দেওয়ার যে শাসক ও জনগণের মাধ্যমে দ্রুত এখনো অনেক বেড়ে গেছে।